হ্যালো গাইস, চলে এলাম আজকের কদবেল মাখার ভিডিও নিয়ে। আজকের আমাদের বাড়িতে কদবেল এসেছে আমার বাপের বাড়ি দিয়ে। তো ভাবলাম আজকের আমরা কদবেল মেখে সবাই খাবো। আমাদের দুপুরের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, এখন ভাবছি বেলগুলো মাখবো। তো এখন আমি 4টে বেল মাখবো, আর বাকি বেলগুলো আছে অন্য দিন মেখে খাবো। কারণ 4টে বেল আমরা কয়েকজন মহিলারা আছে, মেয়েরা আছে, সবাই মিলে খাবো। যেহেতু 4টে বেল আজকের মাখবো, তো চলো এখন বেলগুলো ফাটিয়ে নিয়ে মাখাটা দেখো আমি কি দিয়ে বেলগুলো মাখবো। একদম পাকা বেল, গাছে পাকা বেল বাপের বাড়ি দিয়ে পাঠিয়েছে, আমার বোন নিয়ে এসছে বাপের বাড়ি দিয়ে। তো এটা সুন্দরবন এরিয়ার থেকে এসছে গাছে পাকা কদবেল। তো বুঝতে তো পারছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, বেলটা এত সুন্দর পাকা গন্ধ বেরোচ্ছে, মানে কি বলবো। মাখলে তো খুবই টেস্টি, এত সুস্বাদু হয়ে যায় বেল মাখা। আমাদের মতো মহিলারা বেল মাখা খেতে খুব ভালোবাসে। 4টে বেল ফাটালাম, তার মধ্যে একটা কাঁচা বেরিয়েছে, তো সেই কাঁচাটা মাখবো না, ওটা রেখে দেবো। কিন্তু এই 3টে মাখবো। একটা বড় গামলা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার বেলগুলো সব বের করে নেব, খোসা ছাড়িয়ে নেব। কারণ একদম পাকা বেল, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই তো কালারটা তো দেখে বোঝা যাচ্ছে গাছে পাকা বেল। আর এইগুলো আমরা অনেক কিছু দিয়ে মাখাই, তো আজকের আমি নর্মাল যেগুলো দিয়ে মাখাই বাড়িতে সেইগুলো দিয়েই মাখাবো। আগে বেলগুলো আমি বের করে নিই, তারপরে বেল মাখা দেখাবো কীভাবে আমি মাখছি। সত্যি বেলগুলো যখন আমি ফাটাচ্ছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মুখে জিভে জল এসে গেছে। যাই হোক, এখন বেলগুলো বের করে নিই সবগুলো খোসা থেকে, তারপরে এর মধ্যে উপকরণগুলো দিয়ে মাখবো। তো চলো দেখে নেওয়া যাক কী কী উপকরণ দিচ্ছি বেলের মধ্যে। সব খোসাগুলো বের করে নিয়েছি, বেলগুলো খোসার থেকে ছাড়িয়ে নিয়েছি, সব বের করে নিয়েছি। এবার এগুলো চামচ দিয়ে এগুলো মাখাবো, কারণ হাত দেবো না এই জন্যে, কারণ লঙ্কা দেওয়া হবে, বাবা আমার হাত জ্বালা করবে, সেই জন্য আমি হাত দিয়ে মাখবো না, চামচ দিয়ে মাখবো। মেন কথা হচ্ছে উঠতে হবে, হাত ধুতে হবে, অত পারছি না। কাঁচা বেলটা সাইড করে দিলাম, কারণ ওটা মাখবো না। আর এই পাকা বেলগুলো দিয়ে এবার আমি চামচ দিয়ে এগুলো মাখবো। এর মধ্যে কি কি দিচ্ছি একটু দেখে নিন। এর মধ্যে প্রথমে আমি দেব, সব কুচিয়ে রেখেছি, ধনে পাতা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি সব কিছু নিয়ে বসেছি আমি। এই যে বাটিতে একদম কুচু করে নিয়েছি ধনে পাতা, একটু বেশি পরিমাণে নিয়েছি ধনে পাতা, যেহেতু বেলগুলো 3টে বড় বড় সাইজের বেল, তো একটু ধনে পাতা বেশি নিয়ে নিয়েছি। আর এই যে আমি কাঁচা লঙ্কা কুচু, এই যে দেখতে তো পাচ্ছেন, এই কাঁচা লঙ্কাগুলো আমি সব দিয়ে দেবো। এই লঙ্কাতেও হবে না, এর মধ্যে আবার আমি লঙ্কার গুঁড়োও দেবো। আমি ছোটো ছোটো ডাব্বার মধ্যে সব ঢেলে ঢেলে নিয়ে এসেছি। এই যে এর মধ্যে নুন নিয়ে এসেছি, নুনেরটা তো রান্নাঘর থেকে নুনের ডাব্বা নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি 2-3 চামচ নুন দেবো, যেহেতু বেলটা অনেক বেশি। বাটির সাইজটা দেখে বুঝতে পারছেন কতগুলো বেল আছে ওখানে, কতটা বেল আছে। তো এবার আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়েছি, এবার লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু কাঁচা লঙ্কা কুচানো দেওয়া হয়েছে, তো 1.5 চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না, অনেক বেশি ঝাল হয়ে যাবে। এবার দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পড়লে স্বাদটা খুব বেশি ভালো লাগে। আর এগুলো আমরা ছোটোবেলা দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে গাছ পাকা বেল পড়তো, আর ওইগুলো সব মেখে মেখে খেতাম, এখনও সেগুলো ভুলিনি। তা যাই হোক, বাড়ি থেকে বেলগুলো এসে ভাবলাম মেখে খাই। আমি একটা ছোটো প্লাস্টিকের বোতলে তেলও ঢেলে নিয়ে এসেছি, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনিটা একটু বেশি করে দেবো। চিনির ডাব্বা নিয়ে চলে এসেছি, কারণ চিনিটার অন্য আর ডাব্বাতে ঢাললাম না, বাবা মা আবার স্নান করে বেরোল। যাই হোক, পিছনে মা ছিল, দেখতে পাইনি আমি। এবার এগুলো আমি চামচ দিয়ে ভালো করে মাখবো, কারণ এটা একটু চামচ দিয়ে মাখতে একটু সময় লাগবে, কিন্তু যারা হাত দিয়ে মাখে হাত দিয়েও মাখতে পারো। আমি এটা চামচ দিয়ে মাখছি, চামচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কালারটা পুরো এরকম হয়ে গেছে, এই যে খুব সুন্দর একটা পাকা বেলের গন্ধ পাচ্ছি আমি। দেখে তো আমার কি বলবো, জিভে জল আসছে, খাবো কখন আমি। তো যাই হোক, এই বেলগুলো এবার আমি
বেলের খোসার মধ্যে উঠিয়ে দেবো, কারণ বেলের মধ্যে বেল খাওয়ার টেস্টটাই আলাদা। কারণ এবার আমি যে খোসাগুলো রেখে দিয়েছিলাম বেলের খোসা, ওর মধ্যে আমি বেলগুলো ভরে নেব। কারণ আমার বাড়িতে আমি খাবো, আমার 2 মেয়ে খাবে, আমাদের মাসি খাবে, আর তার মধ্যে যদি আমার মা খায় তো খাবে, কারণ আমার মা টক খায় না, আমরাই খাবো, আমি বেশি খাবো। তো যাই হোক, বেলের খোসার মধ্যে এখন আমি বেলগুলো ভরে নিচ্ছি। দেখতেও খুব সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর। আর এই বেলের খোসার মধ্যে নিয়ে বেল খাওয়ার স্বাদটাই আলাদা, খুবই মজা পাই আমি এর মধ্যে। বাটিতে নিয়ে যতটা মজা পাই না, বেলের খোসার মধ্যে বেল নিয়ে খাওয়াটা বেশি মজা পাই। তো এখন এই খোসাগুলো আমি এখন ভরে নিই বেলগুলো, তারপরে লাস্ট টেস্ট করে দেখব কেমন হয়েছে। আপাতত আমি এখন টেস্ট করে দেখিনি বেলটা কেমন খেতে হয়েছে। লাস্ট যতটুকু বাঁচবে বাটির মধ্যে থাকবে সেইটুকু আমি টেস্ট করে দেখব কেমন হয়েছে। তো আপনারা যদি চান তো এইভাবে বাড়িতে বেল মেখে খেয়ে দেখবেন, দারুণ লাগে। ছোটোবেলার সেই বেল মাখা, আর এই যে বা শ্বশুরবাড়ি এসে এখনও সেই বাপের বাড়ির বেল ভুলিনি। যখনই বেল আসে তখনই এরকম বেল মাখা করি। তো ভাবলাম আজকে যেহেতু বেল মাখা করছি, তো তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই বেল মাখাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে লাস্ট এইটুকু আছে, আমি এটা টেস্ট করে দেখব নুন চিনি ঠিকঠাক হয়েছে কিনা। হা অসাধারণ টেস্ট হয়েছে, দারুণ দারুণ, ফাটাফাটি। কারণ আমি বেল মাখবো আর বেলের স্বাদ হবে না সেটা হয় না, কারণ আমার অভ্যস্ত ছোটো থেকে বেল মাখাটা আমরা বাড়িতে খেতাম, আর এখানেও প্রত্যেক বছরে মেখে খাই। তো এবছর এই প্রথম খাচ্ছি, যেহেতু বেলটা কয়েকদিন আগে এসছে, আমার বোন এসছে, ও নিয়ে এসছে, তো মাখলাম, এবার আমরা সবাই মিলে খাবো। তো সেটা দেখাচ্ছি, বেলের খোসার মধ্যে বেলটা নিলে কত সুন্দর লাগে, আর বেলটা মাখা হয়েছে খুব সুন্দর, কালারটা দেখে বোঝা যাচ্ছে। আর এত সুন্দর বেলের গন্ধটা মানে নাকে আসছে, কি বলবো। একটা তো এক্ষুনি আমি ফাঁকা করব। যাই হোক, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও, আর বেল মাখাটা কেমন হয়েছে জানিও। টাটা।